বন্ধুরা, যদি এখন আপনারা বাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের 90% প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যদি আপনারা হোম লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনাদের এটাও জানা দরকার যে লাস্ট 4 মাসে আরবিআই নিজের রেপো রেট 1% এর থেকেও বেশি কমিয়েছে। তাই যে হোম লোন 2025 এর শুরুতে 8.50% এ পাওয়া যাচ্ছিল, এখন আজকের ডেটে সেটা 7.50% এ পাওয়া যাচ্ছে। রেপো রেট তো কমে গেল, কিন্তু আনফরচুনেটলি অনেক ব্যাংক এখনো নিজের কাস্টমারদের এই বেনিফিট গুলো পাস করায়নি। তো এই ভিডিওতে আমরা দেখব যে এখন আজকের ডেটে কোন ব্যাংক সব থেকে কম ইন্টারেস্ট রেট দিচ্ছে। এর সাথে সাথেই আমরা হোম লোনের বাকি সব দিকগুলো দেখে নেবো, যেমন লোন নেবার প্রসেস কি আছে, ইন্টারেস্ট রেট কত আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তারপর কত টাকা পর্যন্ত লোন নেওয়া যায়। তারপর আমরা এটাও দেখে নেব যে প্রসেসিং চার্জেস, ডকুমেন্টেশন চার্জেস, লোন টেনিয়ার এক্সেট্রা এক্সেট্রা। সবার প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে হোয়াট ইজ হোম লোন। তাহলে সবার প্রথমেই আমরা বুঝবো যে হোম লোনের মানেটা কি। তো হোম লোনের সিম্পল মানে হচ্ছে এমন একটা লোন যেটা আপনি একটা কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য নিচ্ছেন। এখানে কিন্তু কিওয়ার্ড হলো রেসিডেন্সিয়াল। এবার আপনারা যদি কোনো কমার্শিয়াল প্রপার্টির জন্য লোন নেন সেটা কিন্তু হোম লোন হবে না। এবার বন্ধুরা, রেসিডেন্সিয়ালের মধ্যেও অনেকগুলো কেস হতে পারে, যেমন অনেকে অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কেনেন বা অনেকে বানানো একটা বাড়ি কেনেন, আবার অনেকে আছে যারা নিজের জমি কিনে তার মধ্যে কনস্ট্রাকশন করায়। মোটামুটিভাবে এই তিনটে ক্যাটাগরি হোম লোনের মধ্যে আসে। আর এই তিনটে ক্যাটাগরির মধ্যেও সামান্য কিছু কিন্তু পার্থক্য আছে। প্রথম দুটো ক্যাটাগরি, যেটাতে আপনি অ্যাপার্টমেন্টে কোনো ফ্ল্যাট কিনছেন বা আপনি কোনো রেডিমেড বাড়ি কিনছেন, সেটা হোম লোনের ক্যাটাগরিতে পড়ে। কিন্তু আপনি যদি কোনো জমি কিনছেন আর সেটার ওপর কনস্ট্রাকশন করাচ্ছেন, সেটা কনস্ট্রাকশন লোনের আন্ডারে যায়। শুধুমাত্র নামেরই তফাৎ, বেশি কোনো ডিফারেন্স কিন্তু থাকে না। একটাই জিনিস হচ্ছে যে কনস্ট্রাকশন লোনে আপনাকে ব্যাংক একেবারেই পুরোপুরি টাকাটা দেবে না। কনস্ট্রাকশন প্রসেস যেভাবে এগোবে সেই রকম স্টেজে স্টেজে আপনাদেরকে টাকা দেওয়া হবে। নাও সেকেন্ড পয়েন্ট হচ্ছে হোম লোন এলিজিবিলিটি। এবার এখানে বন্ধুরা, আপনাদের বাড়ি দেখা শুরু করার আগেই আপনাদেরকে এটা দেখতে হবে যে ব্যাংক আপনাদেরকে লোন দেবে কিনা। আর এটা নির্ভর করে তিনটে জিনিসের ওপর। ফার্স্ট পয়েন্ট এখানে হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম। মোটামুটি ভাবে আপনার অ্যানুয়াল যে ইনকাম আছে সেটার 5 গুণ পর্যন্ত আপনি হোম লোন পেতে পারেন। তো ধরে নিন আপনার প্যাকেজ 10 লাখের হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি 50 লাখের হোম লোন আরামসে পেয়ে যাবেন। এখানে একটা প্রো টিপ হলো যে আপনারা যদি কো অ্যাপ্লিকেন্ট থাকেন তাহলে আপনার সাথে আপনার পার্টনারের ইনকামও অ্যাড হয়ে যাবে। এতে আপনার লোন পাওয়ার চান্সেস আরো বেড়ে যায়। আর ট্যাক্সের দিক থেকে কিন্তু আপনি বেশি লাভ করবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার ক্রেডিট স্কোর। এখানে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটাই, আপনার সিভিল স্কোর মিনিমাম 750 বা তার ওপরে থাকা উচিত। যদি আপনার 800 বা তার ওপরে থাকে তাহলে একদমই সব থেকে ভালো বেস্ট অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। থার্ড পয়েন্ট হচ্ছে প্রপার্টির ভ্যালু। ব্যাংক আপনাকে কোনোদিনই প্রপার্টির ভ্যালু 100% লোন দেবে না। এটার কিছু কিছু নিয়ম আছে। এখানে নিয়মগুলো হলো 30 লাখ পর্যন্ত লোনে প্রপার্টি ভ্যালু 90% পর্যন্ত পাওয়া যায়। 30 লাখ থেকে 75 লাখ পর্যন্ত লোনে শুধুমাত্র 80% পাবেন। আর 75 লাখের উপরের লোনে প্রায় আপনারা 75% পর্যন্ত পেয়ে যাবেন। তাই সবার আগে গিয়ে যে কোনো ব্যাংকের ক্যালকুলেটরে আপনাদের এলিজিবিলিটি দেখে নেবেন। নাও থার্ড পয়েন্ট ইজ হোম লোন প্রসেস। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা একটা ফিগার আউট করে নিলেন তো যে আপনারা কত টাকা লোন চান, কোন ধরনের বাড়ি চান আর কত টাকা লোন পেতে পারেন, এটা ক্লিয়ার হয়ে গেল। তো এরপর শুরু হবে আসল লোনের প্রসেস, অ্যাকচুয়াল প্রসেস যেটা। তো এখানে আমি কিছু টেকনিক্যাল যে কথাবার্তা আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো এই জায়গাটা একটু ধৈর্য নিয়ে শুনবেন। সবচেয়ে প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, যেটা ম্যাক্সিমাম লোকই ভুল করে ফেলেন, সেটা হচ্ছে যে বাড়ি পছন্দ না করেই ব্যাংকে চলে যাওয়া। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। আপনি যদি কোনো বাড়ি পছন্দ করে থাকেন তাহলে তার কাগজপত্র, আপনার স্যালারি স্লিপ আর ফর্ম 16 এইসব নিয়ে অন্তত 2-3টে বড় ব্যাংকে আপনাদের যাওয়া উচিত। ব্যাংকে যান আর তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এইটা আমার প্ল্যান আছে, তো এই প্ল্যান অনুযায়ী আমার সিভিল স্কোর আর আমার স্যালারি স্লিপ হিসেবে আপনারা ম্যাক্স কত টাকা লোন আমাকে দিতে পারবেন।
ব্যাংক আপনাদের কাগজপত্র তখন চেক করে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেবেন। যেমন ধরুন আপনার যদি স্যালারি দেখুন 15 লাখের হয়, তাহলে তারা আপনাকে একটা আইডিয়া দিয়ে দেবে যে আপনি 75 লাখ বা 80 লাখের মতো লোন পেতে পারেন। সেই অ্যামাউন্টটা যদি আপনাদের কাছে ঠিক মনে হয় তখন আপনারা ব্যাংকে ইন প্রিন্সিপাল সেকশন লেটার ইস্যু করতে বলুন। এটা কিন্তু ব্যাংকের কাছে একটা অনেক বড় হাতিয়ার। এটার মানে হলো যে ব্যাংক আপনাকে প্রমিস করছে যে ব্যাংক আপনাদেরকে লোনটা দেওয়ার জন্য রেডি আছে। এবার এই লেটারটা আপনি পকেটে নিন আর বাড়ি খোঁজা শুরু করে দিন, কারণ আপনি যখন বিল্ডার বা সেলারের সাথে কথা বলবেন তখন আপনি একজন সিরিয়াস বায়ার হিসেবে গণ্য করা হবে। আরেকটা কথা, বাড়ি পছন্দ হয়ে গেলে আপনি আগে ব্যাংকে যান আর ব্যাংক আপনাকে যত অ্যামাউন্টের লোন দেবে সেই হিসেবে কিছু টাকা টোকেন মানি হিসেবে ডিল লক করে দিন। টোকেন মানি দেওয়ার পর 1-2 সপ্তাহের মধ্যেই প্রসেস শুরু হয়ে যায়। আপনি যে বড় অ্যামাউন্টটা দিচ্ছেন সেটাকেই বলা হয় বায়না। প্রপার্টির ভ্যালু 10 থেকে 20% পর্যন্ত সাধারণত বায়না দিতে হয়। তাই ধরুন যদি 1 কোটি টাকার ফ্ল্যাট হয় সেখানে আপনাকে 10 থেকে 20 লাখ টাকার বায়না দিতে হবে। এই বায়না দেওয়ার সময় কিন্তু সেলারের সাথে একটা লিগ্যাল ডকুমেন্টস বানানো দরকার, যেটাকে এগ্রিমেন্ট টু সেল বলা হয়। এই একটা জিনিসে একটু বিশেষ মনোযোগ দেবেন, যখনই আপনি এগ্রিমেন্ট বানাবেন সেটা স্ট্যাম্প পেপারেই বানাবেন, কারণ সাধারণ কাগজের কিন্তু কোনো রকম লিগ্যাল ভ্যালু হয় না। আর হ্যাঁ, রেরার রুলস অনুযায়ী এখন মার্কেটে 90% ডিলস এর ক্ষেত্রেই বায়না বা অ্যাডভান্স দেওয়া কিন্তু অ্যালাউড। এবার এখানে আমি একটা বড় কনফিউশন ক্লিয়ার করে দিতে চাই। এই যে 10-20 লাখের আপনি যে বায়নাটা দিচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে আপনাদের সেভিংস থেকেই দিতে হবে। ব্যাংক কিন্তু এই স্টেজে পুরো টাকাটা দেয় না। ব্যাংক যখন আপনার জন্য লোন স্যাংশন করবে তখন এই 10 to 20% এর সেভিংস এর সাথে অ্যাডজাস্ট করে দেবে। যখনই আপনার এগ্রিমেন্ট টু সেল হয়ে যাবে আপনি সেই কপি নিয়ে ব্যাংকে যান, আর এই বায়না থেকে ফাইনাল রেজিস্ট্রির মাঝে কিন্তু 2-3 মাসের সময় লেগে যায়। এই সময়ের মধ্যে কিন্তু ব্যাংক পুরো নারী নক্ষত্র তদন্ত করে নেয়। তারা নিজেদের একটা এক্সটার্নাল লয়ার দিয়ে জমির লিগ্যাল ভেরিফিকেশন করায় আর প্রপার্টির কাগজ সব ঠিক আছে কিনা সব দেখে নেয়। তারপর তারা আবার ইঞ্জিনিয়ারও পাঠায় একটা ভ্যালুয়েশন করার জন্য, আপনি যত টাকা নিচ্ছেন মার্কেটে তত টাকার ভ্যালু আছে কিনা। এই সব কাজ কিন্তু তাদের এন্ড থেকেই হয়ে যায়। আপনাদের এর জন্য কোনো রকম টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ব্যাংক যখন এগুলো সব খুঁটিয়ে দেখে স্যাটিসফাইড হয়ে যায় তারপর তারা ফাইনাল লোন অ্যামাউন্ট অ্যাপ্রুভ করে আপনাদেরকে জানিয়ে দেয়। এরপর আপনি আর সেলার মিলে রেজিস্ট্রির দিন ফাইনাল করেন, আর এই ডি ডেটতে রেজিস্ট্রি অফিসে থাকা আপনার ডাউন পেমেন্টের টাকা আর ব্যাংকের রিপ্রেজেন্টেটিভরা প্রেজেন্ট থাকে। সেখানে রেজিস্ট্রির কাগজে আপনি আর আপনার সেলারে সাইন করে দেওয়ার পরই ব্যাংক বাকি যে লোন অ্যামাউন্ট আছে সেটা সেলারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এর বদলে ব্যাংক আপনার প্রপার্টির অরিজিনাল রেজিস্ট্রেটেড যে সেল ডিড থাকে সেটা মর্গেজ হিসেবে রেখে দেয়। এই প্রসেসটাকে প্রপার্টি মর্গেজ বলে। সোজা কথায় যতদিন না পর্যন্ত আপনি পুরো লোন শোধ করছেন আপনার প্রপার্টির আসল কাগজপত্র ব্যাংকের লকারেই থাকবে। এবার বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদেরকে যা যা বোঝালাম মোটামুটি সেটা যদি 80%ও আপনারা বুঝে গিয়ে থাকেন তাহলে আপনাদের কাছে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে হোম লোন কিভাবে কাজ করে। নাও দ্য ফোর্থ পয়েন্ট ইজ হোম লোন ইন্টারেস্ট রেট। এবার আলোচনা করা যাক সেই ব্যাপারটা নিয়ে যেটার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছেন, যে কোন ব্যাংকে কত % ইন্টারেস্ট রেট দিচ্ছে। বেস্ট ইন্টারেস্ট রেট দেখার আগে আপনাদেরকে এটা জানা দরকার যে ব্যাংক আপনাদেরকে দুটো অপশন দেবে, ফিক্সড বা ফ্লোটিং ইন্টারেস্ট রেট। তো এই ফিক্সড মানে হলো এই রেটটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিক্স থাকবে, আর ফ্লোটিং মানে হলো যখন আরবিআই এর রেপো রেট ওঠানামা করবে আপনার লোনের ইন্টারেস্ট রেটও তার সাথে ওঠানামা করবে। বন্ধুরা, 90% ক্ষেত্রেই আমি এখানে ফ্লোটিং রেটই রেকমেন্ড করব। এর কারণ হচ্ছে আমার হিসাবে এখন রেপো রেট অনেকটা চড়া আছে। ইন ফিউচার কিন্তু এটা প্রবাবিলিটি অনেকটা কমতে পারে, আর সেই সময় আপনার ইন্টারেস্ট রেটও অনেকটা কমে যাবে। এবার দেখা যাক আপনারা কোন ব্যাংক থেকে এখন বেস্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন। বন্ধুরা দেখুন, এখন বাজাজ হাউজিং ফিনান্স, পিএনবি, কানাডা, এসবিআই এর মতো ব্যাংকগুলো 7.50% এর কম ইন্টারেস্ট রেট দিচ্ছে। আর আপনার সিভিল স্কোর যদি 800+ হয় তাহলে তো আপনি 8.30 থেকে 8.35 পর্যন্ত ইন্টারেস্ট রেটও নেগোশিয়েট করতে পারবেন। এবার দেখো, ইন্টারেস্ট রেট ছাড়াও ব্যাংকগুলো কিছু চার্জেস চাপানোর চেষ্টা করে, যেমন ধরো প্রসেসিং ফিজ, লিগ্যাল ডিউ ডেলিগেন্স, এইসব ধরনের চার্জেসগুলো। এবার এই যে চার্জেসগুলো আছে এগুলো কিন্তু নেগোশিয়েবল, আর আইডিয়াল সিনারিওতে আপনি এই চার্জেসগুলো 0 পর্যন্ত করিয়ে নিতে পারেন। এর সাথে সাথে কিন্তু ব্যাংক আপনাকে টার্ম ইন্স্যুরেন্স করানোর জন্য চাপ দেবে। আপনি যদি অলরেডি টার্ম ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে আর নতুন করে করানোর কোনো দরকার নেই, কিন্তু যদি না করা থাকে তাহলে আপনাকে করিয়ে নিতে হবে। এবার আমরা পয়েন্ট 5 নিয়ে কথা বলবো, হাউ টু টেক হোম লোন। তো চলো এবার আমরা দেখি যে আপনাদের এই লোন সিঙ্গেল নেওয়া উচিত না জয়েন্ট।
দেখো, যেমন প্রপার্টি রেজিস্টার হবে তেমনই লোন হবে, কিন্তু জয়েন্ট লোন নেবার কিছু সুবিধে আছে। প্রথমে প্রপার্টি রেজিস্ট্রিতে 1 থেকে 2% বেনিফিট আপনারা পেতে পারেন। যেমন ধরুন 1 কোটি টাকার কোনো প্রপার্টি নিলেন, সেখান থেকে 1 লাখ টাকা আপনার পকেটে, মানে লাভ হলো। এবার সেকেন্ড হচ্ছে, যদি দুজনেই আপনারা কাজ করেন, দুজনেই ওয়ার্কিং হন, তাহলে আপনারা ট্যাক্স বেনিফিট নিতে পারেন। আপনি সেকশন 80C অনুযায়ী প্রিন্সিপাল পেমেন্টের ওপর 1.5 লাখ পর্যন্ত, আর সেকশন 24B অনুযায়ী ইন্টারেস্ট পেমেন্টের ওপর 2 লাখ পর্যন্ত ডিডাকশন পেতে পারেন। এইভাবে প্রতি বছর 3.5 লাখ টাকা পর্যন্ত পার পার্সন ডিডাকশন হতে পারে। 10% ট্যাক্স লাভ হিসেবেও আপনারা প্রতি বছর প্রায় 70,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেনিফিট হলো। এই কথাটার জন্য, মানে এই কথাটা যে আপনাদেরকে জানালাম, এইটার জন্য অন্তত আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারেন। বন্ধুরা, যেমনটা আপনারা এই ভিডিওটা দেখে বুঝলেন যে এই ভিডিওটাতে আমরা হোম লোন সংক্রান্ত সব কিছু ডিটেলসে কিন্তু কভার করেছি। এইরকম ভিডিও বানাতে আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম লাগে। তো যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনারা যদি এখন কমেন্ট সেকশনে এখানে লিখে দিয়ে যান যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন হোম লোন, তাহলে আমাদের যে এই এত খাটনি পরিশ্রমটা ছিল এই ভিডিওটার পেছনে, সেটা কিন্তু সফল হয়ে যাবে। ভিডিওটা এন্ড করার আগে একটা ছোট্ট টিপস আমার সাইড থেকে আপনাদেরকে অবশ্যই দিতে চাই, যেটা অ্যাপ্লাই করলে আপনারা হয়তো আপনাদের ইন্টারেস্ট রেট একটু কম করতে পারেন। আপনার লোন ফাইনালাইজ করার আগে আপনার সারাউন্ডিংয়ের মাল্টিপল ব্যাংকে গিয়ে তাদের লোনের জন্য, মানে লোনের যে স্কিম আছে সেগুলোর ব্যাপারে খোঁজ খবর নিন। দেখুন, অলমোস্ট সব ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রডলি কিন্তু সেম হয়, তাও কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তফাৎ থাকে। দেখুন, এক্সাম্পল হিসেবে আপনাদেরকে যদি আমি বলি, তাহলে ধরে নেওয়া যাক হোম লোন SBI-তে সব থেকে চিপেস্ট শুরু হচ্ছে 7.50% থেকে, আর বাজাজ হাউজিংয়ে সেটা শুরু হচ্ছে 7.35% থেকে। হতে পারে 2-4 মাসের সিচুয়েশন চেঞ্জেস হয়ে যেতে পারে, বাট অ্যাজ ফর নাও বাজাজ হাউজিংয়ের সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছে। তাহলে আপনাকে অন্তত 3-4টে ব্যাংক থেকে লোন অফার নিতে হবে, আর তাদের ইন্টারেস্ট রেটগুলোকে কম্পেয়ার করতে হবে। আর শুধুমাত্র ইন্টারেস্ট রেট নয়, প্রসেসিং ফিজ এইগুলো যে থাকে সেইগুলোকেও কিন্তু আপনাদেরকে নেগোশিয়েট করতে হবে। আই এম কোয়াইট শিওর যে আপনি যদি 3-4 জনের সাথেও কথা বলেন, তাহলে আপনি এই ব্যাপারগুলো বুঝতে পারবেন, আর আপনার জন্য কোন ডিলটা পারফেক্ট হবে সেটা নিজেই বুঝতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বিকিফাইতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, stay tuned.